সকাল থেকেই জ্বালাপোড়া গরম দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভ্যাপসা গরমে এক কথায় নাজেহাল দশা দক্ষিণবঙ্গের শহর থেকে জেলা। শনিবার থেকেই জ্বালাপোড়া গরম থেকে মুক্তি মিলতে চলেছে। এবার দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য সুখবর শোনালো আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর প্রভাবে শনিবার রাতের অথবা রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া, সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। টানা 5 থেকে 6 দিন চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। একাধিক জেলায় রয়েছে আবার ব্যাপক শিলাবৃষ্টিরও সম্ভাবনা। তবে কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টির দাপট, কোন জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর, এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শনিবার বিকেল সন্ধ্যা থেকেই বদলে যাবে আবহাওয়া, অর্থাৎ 26 তারিখ। শনিবার 26 তারিখ বিকেল সন্ধ্যা থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। তবে বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবিবার থেকে। আসবো রবিবারে আপডেটে, তার আগে জানাবো শনিবারও কিন্তু একাধিক জেলায় বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। জেলাগুলি হলো পাশাপাশি এদিকে দর্শন, এদিকে আলমডাঙ্গা, মেহেরপুর বাংলাদেশের, এদিকে চাপড়াতেও হালকা থেকে মাঝে বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদহ এই জেলাগুলিতে এই এলাকাতে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এদিকে রানাঘাট, বীরনগর, বাতকুল্লা, বগুলা, শান্তিপুর, পাশাপাশি এদিকে রয়েছে চাকদহ, পান্ডুয়ার কিছু অংশে হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, শনিবারও এদিকে হাওড়ার হুগলির আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড় এই অংশতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। খড়গপুর, এদিকে ঝাড়গ্রাম, এদিকে চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ অর্থাৎ এই এলাকাটার মধ্যে ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে রবিবার থেকে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি চলবে। তবে শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দার্জিলিংয়ের এই অংশটাতে। কিন্তু রবিবার থেকে 27 তারিখ রবিবার থেকে আবহাওয়ার ব্যাপক ভোল বদল থাকবে এবং বিকেল সন্ধ্যার আগেই শুরু হয়ে যাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, সাথে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এই অংশটা টোটালি ঝড় বৃষ্টি সহ বজ্রপাত। এদিকে বাংলাদেশ সহ টোটাল পশ্চিমবঙ্গটা কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে রাজশাহী বিভাগ, বাংলাদেশের পাশাপাশি মোহনপুর, লালপুর, ঢাকা, আদমদিঘি, আকেলপুর, পাশাপাশি নরসিংদী, তারাস, এদিকে লালপুর, করিমপুর, ডোমকল, মেহেরপুর, আলমডাঙ্গা, পাশাপাশি এদিকে পশ্চিমবঙ্গের বহরমপুর, মুর্শিদাবাদ অর্থাৎ মুর্শিদাবাদের বহরমপুর থেকে শুরু করে এদিকে রয়েছে খড়গপুর, বেলডাঙ্গা, পাশাপাশি রয়েছে কাটোয়া, দেবগ্রাম, পুতুল, মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, এদিকে শান্তিপুর, রানাঘাটের কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। রামপুরহাট, পাশাপাশি জঙ্গিপুর, ধুলিয়ান, নবাবগঞ্জ, উত্তরবঙ্গের মালদহ জেলা, পাশাপাশি রাজমহল, শিবগঞ্জ, পোরশা, এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগ থেকে শুরু করে এদিকে পুটিয়া, লালপুর, মোহনপুর, নবাবগঞ্জ, পাশাপাশি এদিকে নন্দীগ্রাম, সিংড়া, তারাস, শিবগঞ্জ এইসব অংশে পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার বিকেল সন্ধ্যার মধ্যে। তবে একটু রাত বাড়তে অর্থাৎ 7টা-8টার দিকে ব্যাপক পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মেহেরপুর, আলমডাঙ্গা, পাশাপাশি এদিকে রয়েছে কোচতপুর, মাগুরা, বালিয়াকান্দি। পশ্চিমবঙ্গে তখন বৃষ্টি চলবে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহ, এদিকে উত্তর 24 পরগনার বনগাঁ, হাবড়া এই অংশটা এবং এই অংশটা পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর এই জায়গায়। এছাড়া এদিকে মুর্শিদাবাদে বহরমপুর, আজিবগঞ্জ এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।
তবে সোমবার কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া বেশি থাকবে। তবে তার আগে জেনে নেব উত্তরবঙ্গের জেলাগুলিতে কী অবস্থা। উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু কোচবিহারে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে তার আগে শিলিগুড়ির কিছুটা অংশে, এদিকে দার্জিলিং কালিম্পং এই অংশে ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিংয়ে বিকেল সন্ধ্যা থেকেই শুরু হবে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টি। তবে একটু রাতের দিকে কিন্তু আবার শিলিগুড়িতে ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে। শিলিগুড়ির আশেপাশে কিছু অংশে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। তবে সোমবার 28 তারিখে কিন্তু সব জেলাতেই বৃষ্টি চলবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টি বাড়বে। দেখুন মালদহ থেকে শুরু করে কালাই, কলকাতা, দেখুন কলকাতায় কিন্তু বিকেল সন্ধ্যার মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি চলবে। অর্থাৎ দুপুরের পর, দুপুর গড়ালেই কিন্তু ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে এই অংশটুকুতে। কলকাতা, এদিকে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, কোলাঘাট, তমলুক, বালিয়াচক, খড়গপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, হুগলির আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বর্ধমান, গুসকরা, দুর্গাপুর, বাঁকুড়ার কিছুটা অংশে বৃষ্টি হতে পারে। কাটোয়া, বোলপুর, সিউড়ি, বেলডাঙ্গা, মুর্শিদাবাদের বহরমপুর, এদিকে রামপুরহাট, পাশাপাশি ডুমকা, জঙ্গিপুর এই অংশেতে ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার বেগেও কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে, অর্থাৎ কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে এই এলাকাগুলিতে। মালদহ, জঙ্গিপুর, পাশাপাশি আমরাপাড়া, এদিকে রয়েছে পোরশা, শিবগঞ্জ, কাতিয়ার এই অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সহ ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। তবে সোমবার রাতের দিকে সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অংশটুকুতে, অর্থাৎ রাজশাহী বিভাগ, বাংলাদেশের মেহেরপুর, দেওঘর, মালদহের কিছু অংশ এবং আমরাপাড়া, ডুমকা, রামপুরহাট, এদিকে বেলডাঙ্গা, আজিমগঞ্জ, জঙ্গিপুর, ডোমকল, নবাবগঞ্জ, ধুলিয়ান, পাশাপাশি করিমপুর, ডোমকল, কাটোয়া, মেহেরপুরের কিছুটা অংশ বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে সোমবার রাত বাড়তেই। তবে মঙ্গলবার 29 তারিখেও কিন্তু কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু দুপুরবেলার দিকে এই অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কোথায়? এই যে এই অংশটাতে রাজশাহী বিভাগ, মেহেরপুর, এদিকে রয়েছে দেওঘর এই অংশটাতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা, পাশাপাশি ধানবাদ, এদিকে মালদহ, ভাগলপুর, কালাই, রংপুর, তুরা, ময়মনসিংহ বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার দুপুর বিকেলের মধ্যে। তবে দুপুর বিকেলের মধ্যে রাজশাহী বিভাগ, মেহেরপুর, দেওঘরে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গে তখন এদিকে খড়গপুর, তখন কলকাতাতে হালকা সামান্য বৃষ্টি হতে পারে, কিন্তু ঝোড়ো হাওয়া বইতে থাকবে। কলকাতায় হলদিবাড়ি, কলাপাড়া এই অংশে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। তবে একটু বেলা বাড়তেই কলকাতায় কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার আশেপাশে এলাকাগুলি নিয়ে কলকাতা, নিউ টাউন, এদিকে খড়গপুর আছে, পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, চন্দননগর, পান্ডুয়া, নদিয়া, এদিকে চাকদহ, বনগাঁ, কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে কোচাতপুর, যশোর, নড়াইল, বাংলাদেশের মাগুরা, বালিয়াকান্দি, ফরিদপুর, মুকসুদপুর, গোপীনাথপুর, পাশাপাশি অভয়নগর, টুঙ্গিপাড়া, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর এই অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সহ সাথে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। তবে বেশি বৃষ্টি হতে পারে তখন ঝড় বৃষ্টি শান্তিপুর এবং কৃষ্ণনগরের দিকে। তবে সেই সময় আবার এদিকে কিন্তু বেশি সম্ভাবনা রয়েছে। কোথায়? দুর্গাপুর, গুসকরা, সোনামুখী, এদিকে আসানসোল, রঘুনাথপুর, বোলপুর এই অংশে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝোড়ো হাওয়া সাথে কিন্তু কালবৈশাখীর দাপট থাকতে পারে। তবে বাঁকুড়া এবং দুর্গাপুর এইসব এলাকাতে শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে। এদিকে বর্ধমান, কাটোয়া, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, হুগলির এই অংশে বেশি চলবে ঝড় বৃষ্টি। কোলাঘাট, উলুবেড়িয়া, এদিকে বারুইপুর, কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া এই এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। তবে তার সাথে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। উত্তরবঙ্গে মালদহ থেকে শুরু করে তখন ওই মঙ্গলবার 29 তারিখ শিলিগুড়ি এবং গ্যাংটকে হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে বুধবার 30 তারিখ কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার অর্থাৎ উপরের দিকের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে কলকাতাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই যে কলকাতা সহ ঢাকারও মানে বাংলাদেশের ঢাকা সহ কিছু অংশে, ঢাকায় কিন্তু আবার রাত বাড়তে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে তার আগে কলকাতার দিকে কলকাতা, মেহেরপুর, খড়গপুর, জামশেদপুর এই এলাকাটাতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে। কলকাতা আশেপাশের জেলাগুলি ওই যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া হাওড়া, হুগলি, এদিকে কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলপুরে ঝোড়ো হাওয়া বইতে পারে, বৃষ্টির পরিমাণ কম থাকবে। এদিকে বালিয়াচকে ভারী বৃষ্টি হতে পারে, খড়গপুরে ভারী বৃষ্টি হতে পারে, বেলডাতে ভারী বৃষ্টি হতে পারে। তবে ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টি হতে পারে বেশি গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, অর্থাৎ এই যে হাওড়া হুগলির এই অংশে। এদিকে বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, ঘুষকরা, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, সিউড়ি, রামপুরহাট, এদিকে পাশাপাশি আমরাপাড়া এই অংশটাতে একটু ভারী বৃষ্টি হতে পারে, সাথে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। এই বৃষ্টি ঝড় হলে অনেকটাই তাপমাত্রা কমে যাবে এবং বেশ স্বস্তি পাবে বঙ্গবাসী, এটা একদম জানা কথা। তবে রাত বাড়তেই ঢাকার কিছু অংশে বৃষ্টিসহ, ঢাকা এবং কলকাতার কিছু অংশে বৃষ্টিসহ, সেদিনও বজ্রপাতসহ বৃষ্টিসহ সম্ভাবনা রয়েছে। বুধবার 30 তারিখ রাতের দিকে সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, ঢাকা, ফরিদপুর, কাপাসিয়া, নগরপুর, পাবনা, মেহেরপুর, এদিকে কিশোরগঞ্জ, পাশাপাশি ত্রিপুরার আগরতলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে ত্রিপুরার আগরতলার দিকে। তবে বৃহস্পতিবার পয়লা মে থেকে শুরু করে কবে কেমন আবহাওয়া থাকবে? বৃহস্পতিবার 1 মেতে ঢাকা সহ কলকাতার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই, যত জেলাগুলি আছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। মাঝারি থেকে হালকা বৃষ্টিতে চলবে বৃহস্পতিবার 1 মেতে। এদিকে বাংলাদেশের ঢাকা সহ ঢাকার আশেপাশে, এছাড়াও রাজশাহী বিভাগ, মেহেরপুর, পাশাপাশি সিলেট বিভাগ, শিলং, তুরা, ময়মনসিংহ বিভাগ এই সমস্ত এলাকাতেই বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এদিকে ভাগলপুর, পূর্ণিয়া, দেওঘর এসব অংশেও বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। কলকাতার আশেপাশে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, শান্তিপুর, বর্ধমান, মেহেরপুর, কাটোয়া, এদিকে যশোর আছে বাংলাদেশের, সাতক্ষীরা, এদিকে কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, জলেশ্বর, বারিপদা, বালেশ্বর, উড়িষ্যার গঙ্গাসাগর, হলদিয়া এই সমস্ত এলাকাতেই কিন্তু বৃষ্টি, মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে সাথে কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে, আকাশ থমথমে মেঘলা আকাশ থাকবে, অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার 1 মে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের তখন কোনো সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গের আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কারই থাকবে। তবে ঝোড়ো হাওয়া থাকতে পারে, খুব বেশি না, 20 থেকে 30 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। তবে শুক্রবার 2 মেতেও কিন্তু উত্তরবঙ্গে হালকা সামান্য বৃষ্টি হতে পারে। 2 মেতে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গ্যাংটক, এদিকে কোচবিহার এবং মালদহ জেলায় হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা। রাজশাহী বিভাগে সেদিন শুক্রবার হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে সকাল থেকে দুপুর বিকেলের মধ্যে। তবে রাত বাড়তে এই বেলা গড়ালেই কিন্তু ঢাকা, রাজশাহী বিভাগ, চিটাগং, কালাই এবং কলকাতার কিছু অংশে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার 2 মে। শনিবার 3 তারিখেও কিন্তু হলদিবাড়ি, কলকাতায় হালকা অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। অর্থাৎ বৃহস্পতিবার বিকেল সন্ধ্যার পর থেকেই কিন্তু আবার বৃষ্টি কমে যাবে। তবে বৃষ্টি চলবে, কিন্তু বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকবে, গুড়ি গুড়ি বৃষ্টি হবে। তবে আবহাওয়া কিন্তু একটু মনোরম থাকবে, ঠান্ডা প্রকৃতির আবহাওয়া থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।